মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, এই জন্যই মোহন মতো একটা সাধারণ মেয়ের সাথে রকি জড়িয়েছে। শোন না, বলছি একটু ভালো করে খবর নিয়ে আমাকে জানো তো। গোলুবাবু, এ তো দেখছি মেঘনা চাইতেই জল পেয়ে গেছি আমি। এবার দেখো তোমার মেয়ে মোহকে সেই জলে আমি কিভাবে ভেজাই। তুমি এখানে কি করছো? তুমি এখানে মানে তুমি এলে এই তুমি এখানে যাও যাও বলছি যাও যাও এসো বিহান বিহান এসেছে নাকি? হ্যাঁ কি হ্যাঁ আরে তুই এখানে মানে এটা কি নাটক করার জায়গা নাকি? খারাপ নাটক করতেছি আমি। এতক্ষণ ধরে কি করছিলে? হোয়াট আসলে ব্যাপারটা হচ্ছে যে তুই তো সকালবেলা মানে রেগে মেগে না খেয়ে বেরিয়ে গেছিস, তাই জন্য ও তোর জন্য একটু খাবার বানিয়ে নিয়ে এসছে, আর কিছুই না। ওর মাথাটা তো পুরোটাই খারাপ। শোন শোন শোন, ওর তো মাথাটা পুরোটাই খারাপ। আসলে দেখছি এখন তোরও মাথা খারাপ হয়ে যায়। কি করছিস কি তোরা? খেয়ে নে, সময় নেই। যতক্ষণ সময় আপনি কথা কইতেছিলেন না, ততক্ষণ সময় আপনার খাওয়া হইয়া যায়। তো খাইয়া লন। খাবো না আমি, তুমি যাও। আমিও যাব না। বিহান আমি মধ্যে নেই। এই শোনো, আমি খেয়ে নিয়েছি, আমার পেটে জায়গা নেই, আমি কিছু খেতে পারবো না। স্যার আপনার খাবার এসে গেছে, এখন দেবো? ও, আর আমি নাকি মিছে কথা কই? শোনেন, আপনি একখান প্লেট আনেন, আর যে খাবারটা আনছেন না, ওটা আপনি খাইয়া নেন। যান। ছোট রে, ছোট ছোট, আমার সহ্য হচ্ছে না, তুই বিশ্বাস কর, একেবারে সহ্য হচ্ছে না। ও ছোট, কিছু বল, কি হচ্ছে তোর? একবার ভাবো তো মেজদি, ময়না ওই অতটুকু একখানা বাচ্চা মেয়ে, ওর সামনে কিনা ও আমাকে অত খারাপ করে বললো। কি বলবো? না না না, বিশ্বাস করো, এর আগে কোনো দিনও আমার সাথে এতখানি খারাপ ব্যবহার করেনি, এরকম খারাপ করে কোনো দিনও আমার সাথে কথা বলেনি। কিন্তু আজকে ওই ময়নাটার জন্য আমাকে এতগুলো কথা শোনালো, এতটা খারাপ ব্যবহার করলো আমার সাথে। এর আগে মেজদি যা হয়েছে হয়েছে, আমি কোনো রকমে মেনে নিয়েছি, কিন্তু আজকে যেটা হয়েছে না, ও সমস্ত বাচ্চার সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। গোলু ঠাকুরপো, বলছি, আমি তো তোমার থেকে অনেক বড়, আমি তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু এটা মোটেই ঠিক কাজ করোনি। একদম ঠিক করেছি। তুমি এখনো বলছো তুমি কাজটা ঠিক করেছো? কেন বলবো না বলো তো? একটা বাইরের মেয়ে এসে আমাদের বাড়ির ছেলের ঘর ভাঙার চেষ্টা করছে, সেটা তোমরা বুঝতে পারছো না? আজ আমি গুঞ্জার সঙ্গে যেটা করেছি তোমাদের করা উচিত ছিল, তোমাদের। তুমি এখনো আমার সাথে এভাবেই কথা বলে যাবে, তাই না? হ্যাঁ, এইভাবেই কথা বলবো। তুমি বউ হয়ে আসার পর থেকে এই বাড়িতে তুমি দেখোনি আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকার চেষ্টা করি? আর তোমরা ময়নার সঙ্গে এরকম করো কেন বলো তো? ওকে বিপদে না ফেলতে পারলে তোমাদের আনন্দ হয় না, তোমরা মজা পাও না, তাই না? আমি একটা কথা আজকে বলে রাখছি তোমাদের, তোমরা সত্যি সত্যি যদি কোনোদিন বিপদে পড়ো না, দেখবে ওই মেয়েটাই এসে তোমাদের রক্ষা করছে, তোমাদের বাঁচাচ্ছে। আমার বউই গেছে। আজকে আমিও তোমাকে একটা কথা সত্যি সত্যি বলে রাখছি, আমি যদি একদিন বিপদে পড়ি, তাহলে ওই ময়নাকে এসে আমার বিপদে ঝাঁপাতে হবে না। শোনো, আমার দিকে দেখো, আমাদেরও একটা মেয়ে আছে, যদি ও কোনোদিন বিপদে পড়ে, তখন তুমি কার পাশে দাঁড়াবে? আমাদের মেয়ের পাশে, না বাইরের কারোর পক্ষে? পারলে তুমি এটা করতে? তুমি বাবা হয়ে নিজের মেয়ের অমঙ্গল কামনা করলে? একটা উদাহরণ দিয়ে তোমাদের না বোঝাতে যাওয়াটাই বৃথা। না 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 গোলু ঠাকুরপো, দেখো, মোহ তো আমাদের বাড়ির মেয়ে না, ও আমাদের মেয়ে। সেটাই তো মুশকিল বৌদি। তোমরা ময়নাকে বাড়ির মেয়ে হিসেবে মেনে নিতেই পারো না। কি হয়েছে? এতক্ষণ কোথায় ছিলি তুই? কোথায় গিয়েছিলি? আমার এক বন্ধু, না মানে আমার এক বান্ধবীর সঙ্গে আমি দেখা করতে গেছিলাম। কোথায়? ওই তো আমাদের সামনের পার্কটাতে। আমাকে বললো আয়, তাই গেছিলাম। ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু কথা বলতে বলতে দেরি হয়ে গেল।
আচ্ছা বলো না আমার কি হয়েছে? সেরকম কিছু নয়, তোর শোনার মতো কিছু নয়, তুই যা। বাপি, বলছিলাম যে আজকে টিউশনের টাকাটা একটু দিতে পারবে? সে দিতেই পারি, কিন্তু আজকে কত তারিখ? 4 দিন পরে দেবার কথা না? হ্যাঁ, তা মানে স্যার বলছিলেন যে যদি সম্ভব হয় আর কি। ও আচ্ছা, ঠিক আছে, চল। এই ছোট, ওই যে ময়না কি জাদু জানে না কে রে? শোনো মেজদি, ওই ময়না জাদু জানে কি জানে না আমার জানা নেই, তবে জাদু কিভাবে দেখাতে হয় সেটা এবার আমি দেখাবো। এই আজকের দিনের শোধ আমি নেবই। যে দ্রাক মনে ভালো। কি ব্যাপার এত জরুরি তলব? রোদ্দুরের বাড়ি গেছিলি? ঝামেলা মিটেছে? ওসব ছাড় তো, ঝামেলা আমি মিটিয়ে নেব। শোন, রোদ্দুরের সাথে ঝামেলা মেটাতে গেলে কিন্তু তোকে একটু কেস খেতে হবে, মানে আমি যা বলবো অ্যাকর্ডিংলি অ্যাক্ট করতে হবে, ঠিক আছে? দেখ, রোদ্দুরকে তো ম্যানেজ করে নেব, কিন্তু তার আগে অন্য একজনকে ম্যানেজ করতে হবে, আর সেই ব্যাপারে আমার তোর হেল্প দরকার। প্লিজ একটু হেল্প করিস। কি ব্যাপার? রকি আজকাল কি করছে রে? জেলে ছিল না? কবে বেরিয়ে এলো? আরে ওর মতো ছেলে আর কতদিন জেলে থাকবে? যতই হোক ওর বাবা নেতা। হ্যাঁ, সে তো শুনেছিলাম যে ওর বাবাই নাকি ওকে জেলে ঢুকিয়েছে, আর এটাও শুনেছিলাম যে ওর বাবা নাকি ওর জন্য কখনো কিচ্ছু করবে না। সে তো রাগের মাথায় বলেছিল, স্বাভাবিকভাবেই আবার 1 মাসের মধ্যে ছেলের উপর দরদ উঠলে উঠেছে, নিজেই বার করে এনেছে। তবে আমার মনে হয় ওর বাবা ওকে একটু টাইট দেওয়ার জন্যই এসব করেছিল, বড্ড বকে গেছিল তো। গেছিল নাকি এখনো ওরকমই আছে? না মানে এই মেয়েদের নিয়ে খেলা টেলা। জানি না কি করবে, আমি যতদূর জানি ওর বাবা ওকে একটু চাপেই রেখেছে। রকির হাতে টাকা পয়সা নেই, বাবা বলেছে যে দরকার হলে রকি ঘরেই বসে থাকবে। রকি সে কি থাকবে ঘরে? সেটাই। বাবা যদি টাকা পয়সা না দেয় তাহলে রকি চলছে কি করে? নেশা করাটা তো আর বন্ধ করবে না। ভাগ্য ভাই, ভাগ্য। ভালো একটা চেহারা দিয়েছে ভগবান, আর মেয়েদের বশ করার ক্ষমতা দিয়েছে। আজ একে বশ করছে, কাল ওকে বশ করছে, আর সেই মেয়েগুলোর মাথাটাই কাঁঠাল ভাঙছে। আচ্ছা, এই জন্যই মোহন মতো একটা সাধারণ মেয়ের সাথে রকি জড়িয়েছে। শোন না, বলছি একটু ভালো করে খবর নিয়ে আমাকে জানাতো। গোলুবাবু, এ তো দেখছি মেঘনা চাইতেই জল পেয়ে গেছি আমি। এবার দেখো তোমার মেয়ের মোহকে সেই জলে আমি কিভাবে ভেজাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।